الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সময় মতো মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মাসটা হচ্ছে রমাদানুল কারীমের মাস। রমাদানুল কারীমের একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে রমজানের রোজা, আর এটি আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন এবং এই রোজা রাখলে রোজাদারকে বিনিময় পাবে এবং না রাখলে তার কি পাপ হবে সেটাও তিনি বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা বিগত জুমায় রোজার ফজিলাত শুনেছি, রোজা না রাখার শাস্তিও শুনেছি। রোজা রাখলে কি হবে, বিগত যে ফজিলাতগুলি শুনেছি এছাড়াও আরও একটি ফজিলাত হচ্ছে, নবীজি বলেছেন লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটি আনন্দ রয়েছে যেটি অন্য কেউ উপভোগ করতে পারবে না। রোজাদারদের জন্য স্পেশাল দুইটি বিনিময় রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি আনন্দ হচ্ছে ইফতারের সময়, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ তাআলার সাথে যখন বিচার দিবসে রোজাদারেরা সাক্ষাৎ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি বিনিময় রোজাদারদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আবার নবীজি বলেছেন আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ। কারো আক্রমণ প্রতিহত করার জন্য আমরা যেভাবে ঢাল ব্যবহার করে থাকি, এই রোজা হচ্ছে বিচার দিবসে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ। অর্থাৎ এটা হচ্ছে প্রতিরক্ষার একটি অস্ত্র। বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে রোজাদার ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তো এই যে রোজার ফাজাইল, রোজার বিনিময়, রোজার উপকারিতা, এগুলা পেতে হলে আপনাকে অবশ্যই আপনার রোজা পরিশুদ্ধ হতে হবে, আপনার রোজা সঠিক হতে হবে। কারণ রোজা শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম নয়, বরং যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজার পূর্ণতা। ইতিপূর্বে আপনারা শুনেছেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, কোরআনে বর্ণিত হয়েছে ইন্নী সুমতু, আমি রোজা রেখেছি, অথচ সেই রোজাটি ছিল কেবলমাত্র মুখের রোজা,
সে মুখ দ্বারা কোনো কথা বলতে পারবে না। তৎকালীন যুগের রোজা ছিল শুধুমাত্র মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না, কারণ কেবলমাত্র মুখ বন্ধ করলেই সে মিথ্যা বলতে পারবে না, সে চগলখড়ি করতে পারবে না, সে গীবত করতে পারবে না, পরনিন্দা করতে পারবে না, মুনাফিকি করতে পারবে না, ঝগড়া বাঁধাতে পারবে না, একের কথা অপরের কাছে বলতে পারবে না, কানাকানি করতে পারবে না, সমালোচনা করতে পারবে না, ঝগড়া বিবাদ করতে পারবে না, অন্যের ভুল ত্রুটি ধরতে পারবে না, আজুইরে আলাপ আলোচনা করতে পারবে না। এই জন্য তদানীন্তন সময়ে রোজা ছিল মাত্র মুখ বন্ধ রাখতে হবে, মুখ বন্ধ রাখার মাধ্যমে তাদের রোজা পালিত হয়ে যেত। এই জন্য রোজা পূর্ণ হওয়ার একটি অন্যতম অংশ বিশেষ হচ্ছে মুখ। আপনার জবানকে কন্ট্রোল করতে হবে, মুখকে কন্ট্রোল করতে হবে। না খেয়ে থাকাটা ভাই খুব সহজ কাজ, এটা খুব আহামরি কঠিন কাজ নয়, কিন্তু মুখটাকে বন্ধ করে রাখা এটা বড় কঠিন জিনিস। 11টা মাস মিথ্যা বলেছেন, এই মিথ্যা রমাদানুল কারিমে এসে বন্ধ করবেন, খুব কঠিন। 11টা মাস মানুষের সমালোচনা, মানুষের গীবত, মানুষের দোষচর্চা, পরনিন্দায় ব্যস্ত ছিলেন। রমজান মাসে এসে এটা বন্ধ করবেন, এটা কঠিন বিষয়। না খেয়ে থাকাটা খুব বেশি কঠিন নয়। এই জন্য নবীজি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। নবীজি বলেন, যে ব্যক্তি মুখের গুনাহ ছাড়তে পারল না, কওলা জুর বলা হয় মুখ দ্বারা যেই সমস্ত পাপ করা হয়, মুখ দ্বারা যেই সমস্ত গুনাহের কাজ করা হয়, মুখ দ্বারা মিথ্যা বলা হয়, মুখ দ্বারা গীবত করা হয়, মুখ দ্বারা দোষচর্চা করা হয়, মুখ দ্বারা পরনিন্দা করা হয়, মুখ দ্বারা ঝগড়া করা হয়, মুখ দ্বারা গালি দেওয়া হয়। যে ব্যক্তি মুখের গুনাহগুলো ছাড়তে পারল না, ওয়াল আমালা বিহি অন্যান্য পাপ সমূহ ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন তার কোনো প্রয়োজন নাই, আইয়াদা তাআমাহু ওয়া শারাবা সারাটা দিন পানাহার থেকে বিরত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ যে ব্যক্তি শুধু না খেয়ে থাকার মাধ্যমে রোজা পালন করছে আর মুখ বন্ধ করতে পারে নাই, মুখের গুনাহ থেকে বিরত থাকতে পারে নাই, বিশ্ব নবীর বক্তব্য হচ্ছে তারে না খেয়ে থাকাটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। এজন্য ভাই, আপনার রোজাকে পূর্ণতা দান করতে হলে আপনাকে মুখ কন্ট্রোল করতে হবে, মুখের গুনাহ থেকে বিরত থাকতে হবে। প্রিয় ভাই, একটু লক্ষ্য করে দেখেন, আজকে আপনার সামনে পর্যাপ্ত খাদ্য খাবার রয়েছে, ইচ্ছা করলে আপনি গোপনে খেতে পারেন, কিন্তু তারপরেও খান না। কেন খান না? রোজাটা ভেঙে যাবে। দেখেন, আপনি খাদ্য খাবারগুলো খাচ্ছেন না, রোজা ভেঙে যাবে এই ভয়ে। রমজান মাসে মানুষ খাওয়াটাকে ভয় করে, কিন্তু রমজান মাসে মিথ্যা বলাটাকে ভয় করে না, চগলখড়ি করাটাকে ভয় করে না, ঝগড়া বিবাদ করাটাকে ভয় করে না, অন্যের গীবত করাটাকে ভয় করে না, সমালোচনা করাটাকে ভয় করে না। খাচ্ছে না, রোজা ভেঙে যাবে এই জন্য। অথচ মিথ্যা কথা ঈমান নষ্ট হচ্ছে, সমস্যা নেই। ঝগড়াতে ঈমান নষ্ট হচ্ছে, সমস্যা নেই। গীবতের মাধ্যমে আপনার নেকিগুলি তাকে আপনি হস্তান্তর করছেন, তাতে সমস্যা নেই। একের সাথে অন্যের ঝগড়া লাগিয়ে দিয়ে বিচার দিবসে আপনি জাহান্নামী হচ্ছেন, তাতেও কোনো সমস্যা নেই। অন্যের দোষ চর্চা করে, অন্যকে ছোট করে, অন্যকে হেয় করে আপনি আল্লাহর কাছে ঘৃণিত হচ্ছেন, তাতেও কোনো সমস্যা নেই। আমরা শুধুমাত্র খাবার থেকেই বিরত আছি, আর সব কাজ আমরা করে যাচ্ছি। অথচ আপনার রোজাকে পূর্ণতা দিতে হলে আপনার প্রথমে মুখের গুনাহগুলো ত্যাগ করতে হবে, মুখের গুনাহগুলো আপনাকে ছাড়তে হবে। কারণ এই মুখ দ্বারা কৃত গুনাহগুলো যদি আপনি পরিহার না করতে পারেন, তাহলে আপনার রোজার কোনো বিনিময় আপনি আল্লাহ তাআলার কাছে পাবেন না। রমজান মাস আসার পরে
অথবা রমজানের আগে আমরা অনেকেই নিয়ত করেছি, যেমন আমি আলহামদুলিল্লাহ, মানে আপনাদের কথাই বলছি, যে আমি 30টা রোজা পালন করব। এমন নিয়ত কিন্তু আমরা অনেকেই করেছি। আমরা 30 দিন তারাবিহ পর্ব অনেকেই করেছি। আমরা ইফতারের সময় অন্যদের মধ্যে ইফতার বিতরণ করব, অনেকেই নিয়ত করেছি। এরপরে তাহাজ্জুদের সালাত পড়ব, যেহেতু সাহারিতে উঠি সময় থাকে, তাহাজ্জুদের সালাত পড়ব, নিয়ত করেছি। সম্ভব হলে প্রতিদিন একটু কোরআন তেলাওয়াত করব, নিয়ত করেছি। কিন্তু আমি আজ থেকে আর মিথ্যা বলবো না, নিয়ত করেছি। আজ থেকে আর কারো সাথে কারোর ঝগড়া লাগাবো না, নিয়ত করেছি। আজ থেকে কারো সমালোচনা করব না, নিয়ত করেছি। আজ থেকে যে যা করছে করতে থাক, কারো সমালোচনা আমি করে আমার কাঁধে গুনাহ আনবো না, নিয়ত করেছি। আমি কারো গীবত করে আমার নেকিগুলি কাউকে হস্তান্তর করব না, এমন নিয়ত কি আমরা করতে পেরেছি? কই, এটা তো পারি নাই। পেরেছি শুধুমাত্র না খেয়ে থাকার নিয়ত করা, পেরেছি শুধুমাত্র তারাবিহের সালাত আদায় করার নিয়ত করা। অথচ নবীজি বলেছেন, তোমার দ্বীনকে, তোমার ঈমানকে পরিপূর্ণ করো, বিচার দিবসে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দ্বীনকে, তোমার ঈমানকে স্বচ্ছ করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই বিচার দিবসে তোমাকে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তিদান করবে। পড়েন সুবহানাল্লাহ। আরে ভাই, বিচার দিবসে আল্লাহ তাআলা বান্দাকে অনেক ছোট ছোট কারণে, অনেক ছোট ছোট ওসিলা করে ক্ষমা করে দিবেন। যদি তার অন্তরে, যদি তার আমল নামায় কারো গীবতের গুনাহ না থাকে, কারো হক নষ্ট করার গুনাহ না থাকে, কাউকে গালি দেওয়ার গুনাহ না থাকে, কারো সাথে ঝগড়া বিবাদ করার গুনাহ না থাকে, কাউকে কষ্ট দেওয়ার গুনাহ না থাকে। বিচার দিবসে রব্বুল আলামিন একদল শ্রেণীকে জাহান্নামের অর্ডার করে দিবেন। ফেরেশতারা জাহান্নামের অর্ডার পাওয়া মাত্রই এই শ্রেণীর লোকদেরকে জাহান্নামের শিকল হাত পায়ে লাগিয়ে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। আর তারা যখন জাহান্নামের আগুন দেখতে পাবে, তখন তারা বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকাবে। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, ওই শ্রেণীর লোকদেরকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাদের তো জাহান্নামের অর্ডার করা হয়েছে, কেন তোমরা দু এক পা সামনে আগাও, আবার মলিন চেহারা নিয়ে পিছনের দিকে ফিরে ফিরে তাকাও? সেদিন তারা বলল, রব্বুল আলামিন, দুনিয়াতে আমল অল্প করেছি, নেকির কাজ অল্প করেছি, তবে তুমি না রহমান, তুমি না রহিম। দুনিয়াতে শুনেছি তোমার দয়া মায়ের থেকে কোটি কোটি গুণ বেশি। দুনিয়াতে দেখেছি অনেক বড় অপরাধ করলে, ভুল করলে মায়ের কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দিতেন। এই জন্য আজকে সেই আশা নিয়ে, মলিন মাখা চেহারা নিয়ে আপনার দিকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছি। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আজকে যদি আমি আমার এই বান্দাদেরকে ক্ষমা না করি, আমার রহমান নামের ইজ্জত থাকে না, রহিম নামের ইজ্জত থাকে না। আমি আমার রহমানুর রহিম নামের ইজ্জত রক্ষার্থে আমি এদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিলাম। যাও, এদেরকে জান্নাতে নিয়ে চলে যাও। তো ভাই, এটা তো আপনার তখনই হবে যখন আপনার ঈমানটা হবে স্বচ্ছ। কারণ আপনি রোজা আছেন, কিন্তু দেখা যায় এখনো পর্যন্ত জোহরের পরও চিন্তা করেন, আসরের পরও চিন্তা করেন, একটা গোপ বই কুবায় আসি, এবার কুবায় আরেকজনের আলির মধ্যে কোপ দিচ্ছেন, মানে আপনার জমির পরিমাণ একটু বাড়াচ্ছেন। ওদিক দিয়ে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তো এই জন্য এই ঘোপ কেটে তারপর ইফতারি করতে যাবেন। এই যে আরেকজনের ক্ষেতের মধ্যে কোদালটাকে একটু সামনের দিকে কোপ দিয়ে আপনার ক্ষেতের পরিধি বাড়াচ্ছেন, আপনি লাভ করছেন না, লস করে ফেলতেছেন। গাছটাকে আপনার জমির মধ্যে লাগাইছেন, গাছের সব ডালপালা আরেকজনের জমির মধ্যে দিয়ে দিছেন, মনে করতেছেন বোধহয় মেলা লাভ করে ফেলছে, আসলে লাভ করেন নাই, আসলে লস করছেন। বাসে যাচ্ছেন, ভাড়া না দিয়ে নেমে হাসতেছেন, জিজ্ঞেস করা হল হাসো কেন? কয় ভাড়া দেই নেই। হেল্প সুপারভাইজার বুঝতে পারে নাই। ট্রেন থেকে নামে হাসিস কেন? কয় টিটি বুঝতে পারে নাই যে আমি ভাড়া দেই নাই। লাভ করতে পারেন নাই, মেলা লস করে ফেলছেন, অনেক লস করে ফেলছেন। একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগাই দিয়ে আপনি মাঝখান থেকে খিলখিল করে হাসেন, কিরে হাসিস কেন? এটার বলে না, মনে মনে কয় এটা তো লাগাইছি আমি, এই জন্য একটু হাসি পাচ্ছে আমার। লাভ করেন নাই, মেলা লস করে ফেলছেন। এই লসগুলো করেন না ভাই। আমল অল্প হোক, ফরজ ওয়াজিব ইবাদতগুলো ঠিকঠাক,
আর পাপগুলো পরিহার করেন, বিচার দিবসে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, পরে ইনশাআল্লাহ। এই জন্য কোনো ক্ষেত্রে কারচুপি করা যাবে না, কোনো ক্ষেত্রে অসৎ উপায় গ্রহণ করা যাবে না। সব জায়গায় স্বচ্ছ থাকেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। ভাই, এজন্য স্বচ্ছ হন, নিজের ইমানটাকে পরিষ্কার করেন, খালেস করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। রমজানের পূর্বে আমি একটা বালতি কিনতে গিয়েছি দোকানে, দাম হচ্ছে 280 টাকা। আমি বললাম, ভাই মসজিদের প্রোডাক্ট, একটা রিসিট করে দেন। উনি বললো যে রিসিট দেবো না বিলাঙ্ক দেবো। আমি বললাম বিলাঙ্কের কারণ কি, বিলাঙ্ক দিয়ে কী করবো? আপনি আপনার অ্যামাউন্ট বসায় নিতে পারেন। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি লিখে দেন। লেখার সময় আবার জিজ্ঞেস করে কয় টাকা লিখবো। আমি বললাম আমি যেটা বলবো সেটা লিখবেন? কয় হ্যাঁ। আমি বললাম 250 টাকা লেখেন। কয় না, 280 টাকা তো বেশি, বেশি লেখা যায়। কেন বেশি লিখবেন কেন? আপনার ভাড়া আছে না? তা আমার ভাড়া কি আপনি দিয়ে দিবেন নাকি, আপনার লিখতে হবে কেন? তো বলল এভাবেই চলে। মানে এই কথাটা বলার জন্য শুধু উদাহরণটা দিলাম। সর্বশেষ কথাটা বলল যে এভাবেই চলে। তো এইভাবে চালিয়ে নিজের ঈমান নষ্ট হবে, নিজের আমল নষ্ট হবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় আমাদের থাকবে না। এজন্য আমি আমার ঈমানকে ঠিক করব, আমি আমার দ্বীনকে ঠিক করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।